লাখ টাকা চাঁদা না পেয়ে জামাত নেতার ইটভাটা ভাঙচুর ও 5 লাখ টাকা লুট করেছে যুবদল নেতা। জামালপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওতে বিস্তারিত। জামালপুরের মেলান্দহে উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু চাঁদা না পেয়ে জামায়াত নেতার ইটভাটায় হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুট করার অভিযোগ করেছেন জামায়াত নেতা। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বরুঙ্গা গাংপাড় এলাকায় অবস্থিত এবিবি ব্রিক্স নামক ইটভাটায় 20 থেকে 25 জনের একদল দুর্বৃত্ত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ভাটায় থাকা নগদ 5,20,000 টাকা লুট করা সহ ব্যাপক তাণ্ডব চালায়। ইট ভাটায় থাকা অফিস, বেকো, কিলিং মেশিন ঘর, ইট ভাটার চুলা, বিদ্যুৎ লাইন ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় শুক্রবার দুপুরে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করে ইটভাটা কর্তৃপক্ষ। ইটভাটা মালিক জেলা জামায়াত নেতা অধ্যাপক হারুন ও রশিদ অভিযোগ করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু ও ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক নবীন 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা ইটভাটার সামনে সড়কে বাঁশ ও ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে ইটভাটার কর্মচারীরা বাঁশ ও ইট সরিয়ে ভাটার কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করলে রাতে যুবদল নেতা মনুর নেতৃত্বে 20 থেকে 25 জন সন্ত্রাসী রামদা, কিরিচ, লোহার রড সহ ইট ভাটায় ব্যাপক হামলা চালায়। এছাড়াও ড্রয়ারে কয়লা ক্রয়ের জন্য রাখা 5,20,000 টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যায় যুবদল নেতা। ভাঙচুর ও লুটপাট শেষে যুবদল নেতা মনু এবং নবীন, জিয়া, মনসুর দাবিকৃত চাঁদার পুরো টাকা না পেলে ফের হামলার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করেন এই ভুক্তভোগী জামায়াত নেতা। এ ব্যাপারে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনুর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ইট ভাটায় হামলা ও ভাঙচুরের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। MH রিয়াদ, প্রভাতী টেলিভিশন, জামালপুর।